ধরেন আপনি 10টা গরু কিনলেন, 2টা গরুতে এই রোগটা হইলো, তাইলে 8টা হিসাব করতে হবে। ওই 2 গরুতে আর লাভ পাবেন না। কেন? কারণ যেই মাসে খুরা হইলো, একটা খুরাটাকে আপনি মানে কিউর করতে আপনার 1 মাস সময় লেগে যাবে। তো ওই মাসে তো ওই গরুর উপরে আপনার 6-7 হাজার টাকা বিনিয়োগ হয়ে যায় প্রথম মাসে, মানে কম খাওয়াই আমরা, তারপরে ধরেন 6,000 টাকা, কিন্তু গ্রোথ আসবে না, বরং ওই মাসে মাইনাস হবে। তো পরের মাসে আপনি এই মাসে যেটা মাইনাস হলো, পরের মাসে এটা রিকভার হবে। তাহলে 2 মাস কিন্তু আপনি গ্রোথ পাচ্ছেন না, কিন্তু খরচ কিন্তু হচ্ছে ঠিকই 12-13 হাজার টাকা খরচ হয়ে গেল। থার্ড মাসে হয়তো কিছু গ্রোথ আসবে, ফোর্থ মাসে তো এটা সেল করিয়ে দিবেন বা ফিফথ মাসে সেল করলেন, কিন্তু অলমোস্ট গিয়ে সমান সমান হবে, কিন্তু ওই গরুতে আপনি লাভ পাবেন না। হ্যাঁ, এটা হলো আপনার যদি কোনো গরুতে খুরা হয়। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে বড় সমস্যা হলো খুরা আর হলো এলএসডি। এই 2টা রোগ মানে খুবই ভয়াবহ সমস্যা। কেউ যদি ধরেন কথার কথা যে 50টা গরু পালে, তার ওই গরুতে যদি 10টা গরুতে এফেক্টেড হয়, তাহলে কিন্তু তার 10টা গরুতে লাভ হবে না। ইভেন কোনো গরু যদি মারা যায়, তাহলে তো ওইটা আরও বড় একটা ক্ষতির মধ্যে পড়ে গেল। আমি ধরে নিলাম মারা গেল না, কিন্তু তাই সে ওই 10টা গরুতে খুরা বা এলএসডি হওয়ার পরে ওই গরুতে লাভ পাবে না। তাকে চিন্তা করতে হবে 40টার উপরে।